আমার ওয়াইফেরও খুব একটা যে চাহিদা এমনটা না, খুবই সিম্পল চলাফেরা। নতুন যারা ব্লগার আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ট্রাভেল ব্লগার হওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ভিসাটা খুব ইজিলি পাবেন। যারা বিগিনার শুরু করতে চাচ্ছে এই প্রোডাক্টগুলো কি তারা কুরিয়ার করে পাঠিয়ে দিবে নাকি কোনো ইস্যু থাকে? এটা হচ্ছে যে আপনি যেখানে প্রোডাক্টটা অর্ডার করবেন, যেখানে প্রোডাক্টটা অর্ডার করবেন তারাই বাংলাদেশে পাঠানোর সকল ব্যবস্থা করবে। আচ্ছা, তবে সেটা বাল্ক আকারে অর্ডার করতে হবে। আরেকটা হচ্ছে যে আপনি প্রোডাক্ট অর্ডার করে গেলেন এবং আপনি যে কুরিয়ার গুয়াংজুর সানিয়ালিতে ঘোরাঘুরি করলে অনেক কুরিয়ার সার্ভিস পাওয়া যাবে, যারা হচ্ছে যে আপনার প্রোডাক্ট ওইখান থেকে এনে কেজি হিসাবে পার কেজি কত পড়বে সেই হিসেবে বাংলাদেশে পাঠিয়ে দিবে। যে আপনার এখানে 10 কেজি প্রোডাক্ট অর্ডার করলেন, ছোট করে 10 কেজি অর্ডার করতে পারবেন, 5 কেজিও করতে পারবেন, 2 কেজিও করতে পারবেন। পার কেজি ওটা হয়তো বিমানে নিলে 700 থেকে 1000 টাকা 1500 টাকা নিবে, প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে। কিছু প্রোডাক্ট হচ্ছে যে বিমানে দিলে হচ্ছে আপনার মানে ফ্লাইটে করে আনলে এটা আপনার 5-7 দিনের ভিতরে চলে আসে, সর্বোচ্চ 7 দিন লাগে। সেক্ষেত্রে আপনার কোনো প্রোডাক্ট ছাড়ানোর যেই এগুলো কোনো ঝামেলা সব তারা বহন করবে, আপনাকে শুধু পৌঁছাই দিবে। আর যদি আপনি মানে কি বলবো মানে সাগর পথে আনতে চান, জাহাজের মধ্যে আনতে, সেক্ষেত্রে 15 থেকে 16 দিন লাগে। সেক্ষেত্রে 300 থেকে 350 টাকা। এটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে কোন প্রোডাক্ট আপনি আনতেছেন। আমি একটা আইডিয়া দিলাম আর কি। তো প্রোডাক্ট আনাটা খুব একটা ঝামেলা না বর্তমানে। বেশি করে প্রোডাক্ট আনতে পারবেন, কেজি হিসাবে ওইখানে অনেক থাকে। এবং ওই যে কিছু ই কমার্স সাইট তারাও কিন্তু এখন প্রোডাক্ট বাংলাদেশে কন্টিনিউ আনতেছে। আপনি ওইখানে অর্ডার দিবেন, তারা প্রোডাক্ট খুঁজে নিয়ে এসে আপনাকে দিয়ে দিবে। আপনার প্রোডাক্ট চায়নাও যেতে হবে না, অনলাইনে অর্ডার দিবেন। হ্যাঁ, এখন তো অনেকগুলো পেজই দেখলাম চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসে। হ্যাঁ, ওরা শুধুমাত্র প্রোডাক্টটা ওই কোয়ালিটি। আপনি শুধু চায়না কেন যাবেন? চায়না যাবেন হচ্ছে যে ওই যে অনলাইনে অর্ডার দিলেন, সেই সাপ্লায়ার আপনাকে ভালো প্রোডাক্টটা দিল কিনা সেটা আপনি একবার দুইবার নিজের টাকা খরচ করে আপনি বুঝতে হবে। কিন্তু চায়না গিয়ে আপনি সরাসরি কথা বলে যে আমার এই প্রোডাক্টটা 20 পিস লাগবে, যেমন এই প্রোডাক্ট আমি চায়না থেকে কিনছি, এই প্রোডাক্টটার বাংলাদেশে আমি 5000 টাকা বিক্রি করতে পারবো, কিন্তু আনুমানিক চায়না থেকে এটা অর্ধেক দামে আমার কেনা হয়েছে। এবং প্রোডাক্টটা খুবই ভালো, একবার চার্জ দিলে আমার 2 মাস পর্যন্ত চার্জ দেওয়া লাগে না। খুবই ভালো একটা প্রোডাক্ট এবং এটা অ্যামোলেড ডিসপ্লের একটা প্রোডাক্ট। এটা কিন্তু নন ব্র্যান্ড, কোনো ব্র্যান্ড না। আপনি শুধু ওইখানে একটা নিজের ব্র্যান্ড বসাই দিবেন, চাইলে কিন্তু বাংলাদেশে একটা ব্র্যান্ড বসাই দিতে পারে। তো এগুলা বাল্ক আকারে অর্ডার দিয়ে আসবেন, কেজি ধরে বাংলাদেশে চলে আসবে। খুব একটা কঠিন কিছু না, শুধু বাংলাদেশে আপনার একটা বেসমেন্ট থাকতে হবে সেল করার জন্য। আচ্ছা, কত কিছু জানার আছে না? কত কিছু জানলাম। চায়না গেলে অনেক কিছু জানা যায়। এবং চায়না রাস্তা দিয়ে হাঁটার প্রত্যাশা থাকবে তিথি খুব অচিরেই ব্যবসায়ী হয়ে উঠবে। নতুন যারা ব্লগার আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? নতুন ব্লগার তো অনেকেই, তবে আমি যারা স্পেশালি ট্রাভেল ব্লগ তৈরি করবে তাদেরকে বলতে চাই যে যারা হয়তোবা দেখেন, যারা আমরা অনেক আগে শুরু করছি যারা ট্রাভেল ব্লগ করা, তারা অ্যাকচুয়ালি যেই খরচ, মানে আমি আসলে আমাদের যেটা লাইফস্টাইলটা দেখেননি, যে ট্রিপে আমি হয়তো বা এই পুরা ইন্টারভিউতে আমার ইনকাম কত হয় সেটা বললাম, সেটা হয়তো আপনি একটা আইডিয়া পেলেন। কিন্তু এই ইনকামের টাকাটা আমরা আমাদের লাইফস্টাইলের পেছনে খরচ করি না, যে খুব দামি জামা কাপড় পরতে হবে, দামি জায়গায় থাকতে হবে, ওগুলোর পেছনে খরচ করি না। আমরা প্ল্যান করি যে আমরা নেক্সট কোন দেশে যাব। যেমন আমাদের নেক্সট কয়েকটা দেশে যাওয়ার প্ল্যান, সেটার জন্য কিন্তু ওই টাকাগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত সেভিংস করতেছি। তো যেটা হচ্ছে যে আমাদের এই ঘোরাঘুরির লাইফ দেখে অনেকেই ভাবেন যে ট্রাভেল ব্লগের লাইফটা খুবই ইজি, কিন্তু অ্যাকচুয়ালি এটার পেছনে অনেক প্রতিবন্ধকতা ছিল। সেটা পার করে আমরা আজকে, মানে আমি জনপ্রিয় খুব বলবো না, কিন্তু আমি আমার জায়গা থেকে তো হ্যাপি। আমি আমার ট্রিপের এক্সপেন্সটা আমি বহন করতে পারতেছি, আমার ফ্যামিলি নিয়ে খুব প্রেশার নাই, ফ্যামিলি খরচ দেওয়া নিয়ে তেমন প্রেশার নাই। তো এটাই বললাম যে আমার ওয়াইফেরও খুব একটা যে চাহিদা এমনটা না, খুবই সিম্পল চলাফেরা। সেই ক্ষেত্রে আমি পারতেছি সুন্দর মতো আমার লাইফটাকে লিভ করতে। কিন্তু আপনি পারবেন কিনা আপনি চিন্তা করবেন, যে আপনার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, এদের খরচ টরচ দিয়ে, বা আপনি যদি কিছু মানে চাকরি করার প্ল্যান থাকে করেন, চাকরির পাশাপাশি আপনি ট্রাভেল ব্লগিংয়ের পিছনে ছোট ছোট করে ইনভেস্ট করেন। কিন্তু এখনই এটার পিছনে কিন্তু অনেক ডিপেন্ডেন্ট হয়ে যাবেন না, এটা আমি বলবো একজন ট্রাভেল ব্লগার হওয়ার ক্ষেত্রে। ছোট ছোট করে আগান, একটা সময় যদি দেখেন যে স্পন্সর পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে স্পন্সর নিতে পারেন। এবং ট্রাভেল ব্লগার হওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ভিসাটা খুব ইজিলি পাবেন। আমরা যত জায়গায় অ্যাপ্লাই করি এখন পর্যন্ত রিজেকশন আসে নাই, যে রিজেক্ট হয়ে গেছি এমনটা হয় নাই। কারণ আমরা যখন মানে বুঝাইতে পারি, কনভিন্স করতে পারি আমাদের
কভার লেটারের মাধ্যমে যে আমি একজন ট্রাভেল ব্লগার, আমার এত সাবস্ক্রাইবার, আমি এর ভিতরে এতগুলা দেশ ঘুরছি, বিভিন্ন জায়গার ছবি টবি দিয়ে তখন ওরা একটা কনসিডারেশন নেয় যে আচ্ছা উনি ওই দেশে আমার দেশে থাকার জন্য যাচ্ছে না বা উনি নেগেটিভ কিছু করার জন্য যাচ্ছেন না, উনি একটা ব্লগ। সেক্ষেত্রে আপনি ট্রাভেল ব্লগার হওয়ার চেষ্টা করতে পারেন। আপনার যদি টাকা থাকে ট্রাভেল ব্লগার হন, সেক্ষেত্রে ভিসাটা কিছুটা ইজিতে পাবেন। আর যদি টাকা পয়সা ইনকাম করতে চান এটা একটু কঠিন হবে। স্পন্সর ম্যানেজ করতে পারলে খুবই ভালো, কিন্তু রেভিনিউ দিয়ে আপনি সাস্টেন করতে পারবেন না যদি না ফেসবুকের এই যে রুলসগুলো বা ইউটিউবের রুলসগুলো যদি চেঞ্জ না হয় আর কি। আর সবচেয়ে ভালো হয় ইনস্টাগ্রামে বর্তমানে অ্যাক্টিভ হওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ হবে।